তো আমি এখন আছি হচ্ছে মিরপুর 1-এ এবং এখন আমাকে যেতে হবে ধানক্ষেতের মোড় এই জায়গাটাতে। এখানে যাব হচ্ছে রাকিব ভাইয়ের বাসার ছাদে। রাকিব ভাই হচ্ছেন লিয়ার্সের ওনার। আজকে প্রথমে আসলে রাকিব ভাই বাসার ছাদে কতগুলো শুয়ের ছবি তুলবো। এই শুগুলো আসলে ঈদ উপলক্ষে লিয়ার্সের। ও মাই গড, এই যে এরকম রাইডারদের জন্য কিন্তু আমার মতো যারা আসলে সেফ রাইডিং করে তারা কিন্তু আসলে রিস্কে আসলে পড়ে যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, তো রাকিব ভাইয়ের বাসার ছাদে আজকে আসলে এই লিয়ার্সের ঈদ উপলক্ষে তারা যে জুতোগুলো আসলে এনেছে সেগুলোর আসলে শ্যুট করব। এরপর আসলে চলে যেতে হবে আবার বোটানিক্যাল গার্ডেনে এক্সাভোর টি শার্টের ছবি তুলতে। সো এই কারণে কিন্তু আমি আজকে আমার এই ভ্লগটার নাম দিয়েছি ফটো মোটো ভ্লগ। অ্যান্ড আজকের এই ভ্লগটা কিন্তু হবে খুবই ইন্টারেস্টিং, মানে অনেক ছবি টবি তুলবো। অ্যান্ড ফর মি ফটোগ্রাফি ইজ অলওয়েজ ফান। ডেফিনেটলি এটা একটা রেসপন্সিবিলিটিস, যেহেতু ছবি তোলার জন্য আসলে টাকা নেই। আমি বা আমরা যারা ফটোগ্রাফাররা ছবি তোলে তারা অনেক ডেডিকেশন দিয়ে আসলে কাজ করতে হয়, তাদেরকে ছবি অনেক ভালো আসতে হয়। আচ্ছা, এখন আর কথা বলবো না, রাকিব ভাইয়ের বাসায় চলে যাই, তারপর বের হয়ে আবার আপনাদের সাথে কথা বলবো নি। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এখন আমার এই ভিডিওটা দেখছেন, দ্য ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। আজকের এই ভ্লগটার নাম আমি দিয়েছি ফটো মোটো ভ্লগ। ইয়েস, আমি আজকে আসছি আবার শ্যুট করতে, এবং আজকে একই দিনে দুইটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোডাক্টের শ্যুট করব। অলরেডি কিন্তু রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং রোজা রেখে আসলে এখন এই রোদের মধ্যে আসলে এই ইন্ট্রোডাকশন ক্লিপটা আসলে রেকর্ড করছি। যাই হোক, সো এখন যেখানে আসি এখানে আসলে ছবি তুলব হ্যান্ডক্রাফটেড লেদার শুয়ের। সো যেই পেজের জন্য আসলে ছবি তুলতে আসছি সেই পেজের নাম হচ্ছে লিয়ার্স। এই যে দেখেন, এটা হচ্ছে লিয়ার্সের ফেসবুক পেজ। তো লিয়ার্স হ্যান্ডক্রাফটেড লেদার শু, বুট এবং আপনি পাঞ্জাবির সাথে আমরা যেরকম জুতা আসলে পরি সেরকম জুতাও কিন্তু আসলে তারা তৈরি করছে এবং তাদের জুতার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। সো এখন হচ্ছে এই ছাদে লিয়ার্সের শুয়ের ছবি তুলব, তারপর চলে যাব হচ্ছে মিরপুর 1-এর বোটানিক্যাল গার্ডেনে এবং সেখানে যে এক্সারোর শ্যুট করব। সো আজকের ভ্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ভ্লগ। Never gonna look back, 'cause damn I was built to last. You move slow and I move fast, and that's facts. সো লিয়ার্সের ছবি তোলা শেষ, এখন চলে যাচ্ছি আবার বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। তো ওখানে যে হচ্ছে আবার ছবি তোলা শুরু করতে হবে। ওকে, এখন তাহলে আপনাদেরকে এক্সারো নিয়ে কিছু কথা বলি। এক্সারো হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড। তারা হচ্ছে টি শার্ট সেল করে, তারা প্রিন্টেড টি শার্ট সেল করে এবং সলিড টি শার্টও সেল করে, এবং তাদের টি শার্টের কোয়ালিটি বেশ ভালো। এবং এক্সারোর যিনি সিইও আনান ভাই, তো উনি আমার নিজের বড় ভাই, মানে আমার আপন বড় ভাই। তো আমি অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমার ভাইয়ার ব্র্যান্ডের টি শার্টের শ্যুট করতে। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনের একদম কাছাকাছি আসলে চলে আসছি। এখন গার্ডেন নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন কিন্তু অনেক বড় অ্যান্ড অনেক সুন্দর, কিন্তু
আমার আসলে এই জায়গায় প্রায় সময় যাওয়া হয় হচ্ছে ছবি তোলার জন্য। এই যে সামনে হচ্ছে কলেজ, বিসিআইসি কলেজ। এই যে দেখেন বিসিআইসি কলেজের গেট, সূর্য মামা উকি দিচ্ছে। আচ্ছা, এখানে একটা পার্কিং আছে, বাইক এখানে পার্ক করা যায়। আবার এই যে বাইরে পার্ক করা যায়, বাইরে পার্ক করলে আপনার কোনো সেফটি নাই। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি একদম এই গার্ডেনের ভিতরে বাইকটা আসলে পার্ক করতে পারবেন। তো সেক্ষেত্রে ওই যে গেটটা আমি হচ্ছে ওইখানে রাখবো। তো এই ক্ষেত্রে পার্ক করলে আপনার হচ্ছে কত 50 টাকা মনে হয় দেওয়া লাগবে আর কি। তো এখানে পার্ক করলে ভিতরে থাকলো সেফ। আচ্ছা, এখন তাহলে ভিতরে ঢুকে যাই, তারপর আসলে ছবি তুলবো, পরে আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ। সো অলরেডি কিন্তু বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি। এখন শ্যুট করব হচ্ছে এক্সারোর জন্য, এবং যার শ্যুট করব তাকে আসলে আপনারা অনেকে হয়তো চিনবেন। দেখেন আমার পিছনে এটা বাচ্চা, ওরা খুব আসলে ইন্টারেস্টেড যে এই লোকটা আসলে এখানে কি করতেছে অ্যাকচুয়ালি। সো যার ছবি তুলবো ওনার নাম হচ্ছে আল নাহিয়ান ভাই, এবং আল নাহিয়ান ভাইকে আপনারা আসলে অনেকেই চিনে থাকবেন। আর লিয়ার্সে শ্যুট করে ফেলছি, লিয়ার্সে শ্যুট করে এখন এখানে আসছি। রোজা রাখছি বাট স্টিল শরীরে প্রচুর এনার্জি। সো ভাই এখনও আসে নাই, ভাই আসবে। ভাই আসলে তারপর আসলে ছবি তোলা শুরু করব, অ্যান্ড এরপর আসলে প্যাক আপ করে বাসার দিকে চলে যাব। সো ছবি তুলবো অ্যান্ড আপনাদের সাথে আসলে শেয়ার করব। এই যে বাচ্চা দুইটা এখনও আছে এখানে, হাই দাও হাই দাও। সো আমি কিন্তু বলছিলাম যে এই ফটো ভ্লগটা কিন্তু খুব আসলে ইন্টারেস্টিং হবে, ইনশাল্লাহ ইন্টারেস্টিং হবে। সো এনজয় করতে থাকেন। আমার যেটা মনে হয় মিরপুরের মধ্যে রিল্যাক্সের জন্য বা একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, বা আপনি ধরেন যে একটু প্রকৃতির মাঝে যদি আপনার আসতে ইচ্ছা করে, তো এই ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে বেস্ট। দেখেন কতগুলা যে পোকার ডাক শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি। আপনাদেরকে একটা জোস জিনিস দেখাই। এই যে এখানে আসলে একটা লেক আছে, অ্যান্ড এই লেকে হচ্ছে দেখেন ছোট ছোট বাচ্চারা হচ্ছে গোসল করতেছে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে একটু পানিতে নেমে যাই, পানিতে নেমে আসলে একটু গোসল করে নেই। এমনি রোজা রাখছি, প্লাস হচ্ছে প্রচণ্ড গরম, বাট এখন আসলে এটা করা যাবে না, আসলে শ্যুট করতে হবে। শ্যুট করে আসলে এখান থেকে বের হইতে হবে। When I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same, 'cause that's what it takes. এখন বিকাল বাজে হচ্ছে 5:30। আল নাহিয়ান ভাই আসছিলেন, তার হচ্ছে ছবি তুলছি, এবং তার হচ্ছে ছবিগুলো পছন্দ হয়েছে। এবং ভাই খুবই অসাধারণ একজন মানুষ, মানে ভাইয়ের বিহেভিয়ার খুবই সুন্দর, খুবই চিল একজন পাবলিক। সো আমার খুব ভালো লাগছে। সো এখন আসলে এই যে গার্ডেন থেকে আসলে বের হয়ে যাব। এখন এই পাতার ফাঁক দিয়ে আসলে সূর্য দেখা যাচ্ছে। দেখেন আমি যদি একটু মুভ করি, আমার ফেসে সূর্যের রশ্মিগুলো পড়ে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগে। সো রোজা রাখছি, এখন একটু আসলে ক্লান্তি লাগতেছে। তো এখন আবার হচ্ছে বের হয়ে যাব, বের হয়ে চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। অ্যান্ড এই গার্ডেনে থাকা অবস্থায় আপনাদেরকে বলতেছি, আপনাদের যদি রিল্যাক্সদের জন্য যদি কোনো জায়গায় আসতে ইচ্ছা করে, যদি কোথাও এসে কিছু সময় আসলে সবুজের মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু গার্ডেনে চলে আসতে পারেন। সো বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে মিরপুর 1-এ অবস্থিত। সো খুব ইজিলি আসলে আপনারা এটার লোকেশন খুঁজে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমার আজকের এই ফটো ভ্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Never gonna look back, 'cause damn I was built to last. You move slow and I move fast,
We'll